আমি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী, কারণ আমরা দীর্ঘ সময় ছাত্রদের নিয়ে কাজ করেছি, ছাত্রদের কল্যাণে কাজ করেছি। পরিবেশ বেশ ভালো, ভিতরে অনেকে দেখা যাচ্ছে একটু বেশি সময় নিচ্ছে, যেটা আমাদের চোখে পড়লো। আদার দেন দ্যাট আমরা মনে হয় যে বেশ ভালো হচ্ছে, সাড়া পাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে। আর ভূতত্ত্ব বিভাগ, এটা যেহেতু আমার নিজের হল, সুফিয়া কামাল হলের পড়েছে, কেন্দ্র এখানে পড়েছে, তো সবকিছু মিলাই কিন্তু আমার স্টুডেন্টদের সাথে সবাই আমার পরিচিত, তো সেই জায়গা থেকে একটা ভালো সাড়া পাচ্ছি। অন্যান্য হলগুলো থেকেও খুব ভালো সাড়া পাচ্ছি। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? অবশ্যই অবশ্যই। অনিয়ম বা কোনো কিছুর অভিযোগ আছে কিনা আপনার? সার্বিক পরিস্থিতি টোটাল না, আমার সকালবেলা আমরা শুনেছিলাম যে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু এখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, মানে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের করছে, সেখানে ভোটারদের সাথে কথা বলছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়েছিল। আমরা যেটা এখানে বলতে চাই যে এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। এখনো পর্যন্ত সাধারণ স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই ভালো। সকালবেলা তো একদমই লাইন হয়েছিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো আস্তে আস্তে আসছে। সো সব কিছু মিলে আমার মনে হয় যে এখানে যদি সর্বোচ্চ এখানে 30,000+ আমরা কাস্টিং আশা করতে পারি। এখানে সকালবেলা আমরা জানি যে সকাল 7টা সাড়ে 7টার দিকে কিছু ছাত্র সংগঠন বা অন্যান্য প্যানেলের লোকজন তারা কিন্তু কেন্দ্রের মধ্যে, মানে বিভিন্ন ছেলেদের হলের কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু তারা ছাত্রদের সাথে ইন্টারেক্ট করেছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? না, আমি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী, কারণ আমরা দীর্ঘ সময় ছাত্রদের নিয়ে কাজ করেছি, ছাত্রদের কল্যাণে কাজ করেছি। সো আমি মনে করি যে এখানে ছাত্ররা বেছে নিলে যেহেতু এখানে অনাবাসিক এবং একই সাথে সাধারণ যারা নারী শিক্ষার্থীরা আছে তাদের অংশগ্রহণ অত্যন্ত বেশি, আমি তাই মনে করি যে ওভারঅল পার্টিসিপেশনটা ভালো। নারী ভোটারদের উপস্থিতি বেশি, আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট, যদিও ভিড় আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে ভোটার কাস্টিং যদি 30,000+ হয় তাহলে এটা ভোট বলা যায় যে আচরণবিধি লঙ্ঘন করেছে মামা। এখানে যেমন হচ্ছে যে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমরা শুনেছি, আমাদের ক্ষেত্রে এটা হয়েছে যে পোলিং এজেন্ট গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয়, এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে, এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল, এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সকালবেলা। এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলে সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিশৃঙ্খলতা, এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখন তৈরি হয়নি। তো সব কিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয়, এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই স্ব কেন্দ্রে অবস্থান করছে।